আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল কলিজা ভুনার রেসিপি। আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখেন এই রান্নাটি করতে কি কি লাগছে পুরো প্রস্তুত প্রণালী। এই কলিজা ভুনাটি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি কলিজা নিয়েছি। কলিজাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কলিজার যে গন্ধটা থাকে এই গন্ধ দূর করে কিভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নিতে পারেন। এখন আমি একটা মশলা তৈরি করছি, তার জন্য এখানে একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা বাটা, নিয়ে নিচ্ছে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, নিয়ে নিচ্ছে এখানে 2টি বড় সাইজের টমেটো পেস্ট। আমি টমেটোটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছে এখানে গরম মশলার গুঁড়ি 1/2 টেবিল চামচ। এই গরম মশলার গুঁড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়ে দিচ্ছে এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে 2 চা চামচ, দিয়ে দিচ্ছে এখানে একটি মাঝারি সাইজের লেবুর রস, পুরোটাই দিয়েছি। এখন এই সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো সস এবং লেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই কলিজা ভুনাটা খেতে অনেক বেশি মজা হবে। তো মশলাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম রান্নাতে। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে এখানে আধা কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখানে 8-9টি এলাচ এবং 4টি দারচিনির টুকরা, 7-8টি লবঙ্গ, 2টি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তো এগুলোকে মিনিটখানেক ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে গরম মশলাগুলো থেকে, দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু পেঁয়াজগুলোকে টুকরো করে দিয়েছি, ছোট ছোট করে, দেখে তো বুঝতে পারছেন। তো এখানে 1.5 কাপ দিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে আর মিশে আসা পর্যন্ত, একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু আমি ভাজবো না। তো পেঁয়াজগুলো যখন ঠিক এরকম মিশে এসেছে এবং হালকা একটু কালার এসেছে, এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষানোর উপর নির্ভর করবে এই কলিজা ভুনাটা কতটা মজার হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যে বাটিতে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম সেই বাটিটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে প্রায় 3-4 টেবিল চামচ পানি হবে এখানে আমি দিয়ে দিলাম। তারপর এই মশলাটাকে এখন 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাবে, বুঝতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো এইভাবে আমি 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমাদের এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এখন এই কলিজাটাকে কষিয়ে নিব মশলার সাথে। কষানোর উপরই যে কোনো মাংস বা কলিজার রান্না কিন্তু নির্ভর করে কতটা মজার হবে। যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই ভালো হবে। তো প্রায় এইভাবে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। আবার 5 মিনিট পর নেড়ে দিচ্ছি, আর মাঝে কিন্তু আরও 1-2 বার নেড়ে দিয়েছি যাতে করে মশলাটা নিচে না লেগে যায়। তো এইভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট এই কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, প্রায় 15 মিনিট পর কলিজার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলটাও বেশ এসেছে। নেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। 5 মিনিট পর মোট 20 মিনিট আমি কষিয়েছি। কলিজাটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো, আর বাকি যে সিদ্ধ হওয়াটাই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আসছি প্রায় 7 থেকে 8 মিনিট পর, চুলার আঁচটা ফুল আঁচে রেখেছিলাম। 7 থেকে 8 মিনিট পর নেড়ে দিচ্ছি আর দেখছি কলিজাটা কতটুকু সিদ্ধ হয়েছে চেক করেছি। কলিজাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তবে ঝোলটা আরেকটু শুকানোর জন্য অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আরও 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন, আর তেলটাও কিন্তু একদম ভেসে এসেছে। তার মানে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি প্যানটাকে। আর এই যে দেখুন আমাদের কলিজা মশলাটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি পরিমাণে মশলা দিয়ে এই রান্নাটি করেছি। লেবুর রস আর টমেটো পেস্টটা দেওয়ার কারণে এই কলিজার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছে। আর কলিজার কোনো গন্ধই নেই এই কলিজা ভুনাতে। এই কলিজা ভুনা দিয়ে সাদা ভাত, পোলাও ভাত, রুটি, পরোটা, নান সব কিছুই খেতে অসাধারণ লাগে। অবশ্যই এভাবে রান্নাটি করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।